যখনই কোনো বিপদে পড়বে সাথে সাথে মা শারদার বলা এটি মনে করবে। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার কথাগুলো মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে চলুন শুরু করা যাক। জীবনে যদি কখনো কোনো বিপদ আসে, কি করবেন, কি করলে আপনার বিপদ সাথে সাথে কেটে যাবে, এই প্রশ্নের উত্তর আজ আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি। শ্রী শারদা মা আমাদের এই উপদেশ দিয়ে গেছেন কিভাবে জীবনে কোনো বিপদ এলে তার প্রতিরোধ করতে হয়। তবে এই কথাটি শোনার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশন পেতে। আর আমার এই কথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, যাতে তারাও এই কথাগুলো শুনে অনেক উপকৃত হয়। এবং কমেন্টে জয় মা শারদা লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই উপায়টি। দিব্যেন্দুবাবু বেশ কিছু মাস ধরে নানা দিকের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কর্মজীবনে কোনো প্রগতি নেই, পারিবারিক জীবনে কোনো শান্তি নেই। যেখানে তিনি চাকরি করতেন সেখানেও তার উচ্চস্তরের অফিসাররা অকারণে তাকে অতিরিক্ত কাজ দিয়ে আটকে রাখছেন। সময় অসময়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন, অপমান করতেন। তিনি অনেকবার ভেবেছেন চাকরি ছেড়ে দেবার কথা, কিন্তু তার কোনো হিসাব করা মুশকিল। কিন্তু এই চাকরি ছেড়ে সে যাবে কোথায়? অন্য কাজ তো তিনি কিছু জানে না। সেই তার বয়সও তো তার 55 ছুঁই ছুঁই। সে তার নতুন কাজ কি শিখবে? এই সব ভেবে ভেবে তিনি চাকরিতে আটক করে রেখেছে নিজেকে। সারাদিনের এই অক্লান্ত খাটুনির পর বাড়ি ফিরে যখন একজন মানুষ সংসারেও যদি একটু শান্তি খুঁজে না পায়, তাহলে কোথায় তার গন্তব্য হবে? স্ত্রীর মুখে নিত্যদিন শুনতে হয় আর 5টা মানুষ সংসারে মোটা টাকা রোজগার করে এনে দেয়। কিভাবে তার দাদা বৌদিকে মাথায় করে রেখেছে, কিন্তু তার নিজের স্বামীর মুরদ নেই। সেই ব্যক্তি ভাবে ছেলে মেয়েরা বড় হচ্ছে। এসব শুনলে কি ভাববে? একদিন রাত্রে খেতে বসে ছেলে মামার প্রশংসায় পঞ্চমুখ। কিভাবে তার ছেলেকে নতুন কম্পিউটার কিনে দিয়েছে সেই সব বলতে থাকে সে। তার ল্যাপটপ চাই, তার বাবা তাকে সেটাও কিনে দিতে পারছে না। কেন গো বাবা, এমন কি চেয়েছি বলো? সাধারণ একটা ল্যাপটপই তো চেয়েছি। মা ছেলেকে ধমক দেওয়ার বদলে বলেছিল, থাক, তোর বাবাকে বলে কোনো লাভ নেই, বরং তোর মামাকেই বলবো, দেখি তাতে কোনো সুরাহা হয় কিনা। রাগে লজ্জায় যেন মাথা কাটা যায় দিব্যেন্দুর বাবুর। হঠাৎই রেগে গিয়ে উঠে গিয়েছিল টেবিল ছেড়ে। ঘরে এসে একটাই কথা ভাবছিল তিনি, কেমন ধারা জীবন আমার, এমন বিচার, এত খেটেও মান সম্মান বলে কিছু নেই। কর্মক্ষেত্রে অপমানিত হই, ছেলে মান দেয় না, এমনকি স্ত্রীও আমার অন্তরের কষ্ট অনুভব করতে পারে না। এই জগতে কি আমি এতটাই একা? অপ্রয়োজনীয় কেউ নেই এই জগতে যাতে আমার কষ্ট বুঝতে পারে? পরদিন বাসে করে অফিস যাবার সময় একজনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিলেন তিনি। যে করেই হোক নিজেকে সামলে নেন তিনি। কিন্তু বাস থেকে নেমে অফিসে ঢোকার সময় প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন মানিব্যাগটা নেই। কিন্তু আমায় যেভাবে অপদস্থ করেছিল আমার উচ্চপদস্থরা, তাতে আর কলিগদের সামনে দাঁড়ানোর ইচ্ছে হয়নি দিব্যেন্দুর বাবুর। অবশেষে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হয়েছিল দিব্যেন্দুবাবুকে। রাতে যেভাবে পা দুটো ব্যথা করছিল, দিব্যেন্দুবাবু ভেবেছিল সেদিন বুঝি আর তার ঘুম হবে না। কিন্তু বাবাকে বারবার হাঁটু ডলতে দেখে নিজে থেকে এসে পা দুটো ভালো করে টিপে দিয়েছিল তার মেয়ে। দিব্যেন্দুবাবু তখন তার কাছে দুঃখ প্রকাশ করেছিলেন, হ্যাঁ রে, তোর মতন করে যদি তোর মা দাদা আমার কষ্টটা বুঝতো, তাহলেও তো বোধ হয় প্রাণটা জুড়াতো আমার। তুই ছাড়া আমার আর কে বুঝবে? মা তার মেয়ে কথাগুলো শুনে বলে, কেন গো বাবা, তুমি শারদা মার কথা শোনোনি? দিব্যেন্দুবাবু তার মেয়েকে জিজ্ঞাসা করে, কোন কথা রে মা, শুনিনি। মেয়ে বলে, দাঁড়াও গো বাবা, তোমায় শারদা মার বইটা এনে দিই, পড়ে দেখো।
মেয়ের কথা শুনে সেদিন রাত্রে পুরো বইটাই পড়েছিল দিব্যেন্দুবাবু। সেই কথাগুলো পড়ে তিনি উপলব্ধি করেছিলেন এক চরম সত্য। সেই উপলব্ধির সাথে সাথে যেন তার দুঃখ কষ্ট এক নিমিষে মিলিয়ে যায়। সেদিনের পর থেকে যখনই কোনো বিপদে পড়ে আর তার মনে হয় তিনি বড় একা হয়ে যাচ্ছে, তিনি সেই কথাগুলো মনে করতে থাকে এবং ধীরে ধীরে তিনি দেখে তার জীবনের সব সমস্যাগুলো এক এক করে সব দূর হয়ে যেতে থাকে। একদিন যখন তার উচ্চপদস্থরা তার সাথে আবার খারাপ ব্যবহার করতে থাকে, তখন তার জন্যই অন্যান্য কলিগরা উঠে দাঁড়াতে থাকে। সবাই একজোট হয়ে দিব্যেন্দুবাবুকে সাহায্য করে। সেদিনের পর থেকে অকারণে হেনস্থাতে হয়নি অফিসে দিব্যেন্দুবাবুকে। দিব্যেন্দুবাবুর বাড়িতেও ছেলে আবার ল্যাপটপ নিয়ে বায়না ধরেছিল। তাকে অবাক করে দিয়ে তার স্ত্রী ছেলেকে বলে, হ্যাঁ রে, তোর কোনো পড়াশোনা করার তো ঠিক ঠিকানা নেই, ল্যাপটপের জন্য বাবার মাথা খাচ্ছিস? সেই দিনের পর তার স্ত্রীর ব্যবহার তাকে অনেকখানি বদল লক্ষ্য করেছিলেন দিব্যেন্দুবাবু। মেয়ের কথায় তাহলে আজকে মিলেই গেল। মা শারদার কথা, শারদা যেন রক্ষা করছে দিব্যেন্দুবাবুকে, তিনি যেটা ভালোভাবেই টের পাচ্ছেন। মা শারদার বলা কথাগুলি হলো, দেখো বাবা, বিপদ যে আমাদের আসবে না তা নয়, ও তো আসবেই, তবে ও থাকবে না। দেখবে পায়ের তলা থেকে জলের মতন চলে যাবে। যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমার সঙ্গে রয়েছি, ভয় পেও না, হতাশ হয়েও না। আমি মা থাকতে তোমাদের ভয় কি? আমি তো তোমাদের মা, সত্যিকারের মা। আমি মা থাকতে তোমাদের কে কি করবে? যেন বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করে। আমার উপরে ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর সর্বদা যেন যে তোমাদের পিছনে এমন একজন রয়েছে যিনি সর্বদা তোমাদের রক্ষা করে এবং করবেন, যেন তোমাদের মা রয়েছেন। তো বন্ধুরা, এবার থেকে যদি কোনো দিনও নিজেকে এক মনে এবং একা মনে হয় এবং কখনো কোনো বিপদ আসে, তাহলে মা শারদার এই কথাটি মনে করবে, দেখবে শীঘ্রই সেই বিপদ কেটে যাবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। একটু ধৈর্য ধরো, পরীক্ষা এখনো চলছে। একদিন সময় নিজেই বলবে, ওঠো, এবার তোমার পালা। জীবন ভবিষ্যতেও নেই, অতীতেও নেই, জীবন শুধু এই মুহূর্তের। জীবন একবার আসে, এটা বলা ভুল, কারণ মৃত্যুই একবার আসে, জীবন তো রোজ পাওয়া যায়। আপনি সুখী জীবন খুঁজে পাবেন না, আপনাকে এটা তৈরি করতে হবে। যখন লোকে বলে তুমি পারবে না, আর সেটা করে দেখানোটাই জীবনের সবচেয়ে বড় আনন্দ। বয়স ক্লান্ত করতে পারে না, জীবনে হোঁচট খাওয়া মানেই পতন নয়। আপনি যদি জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, তাহলে পরাজয়ও আপনাকে পরাজিত করতে পারবেন না। বন্ধুরা, আপনাদের কথাগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন। ধন্যবাদ।